সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কথা বলবো ষষ্ঠ নিয়োগ সুপারিশ সংক্রান্ত বিষয়ে। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন যাবৎ এনটিআরসির অধীনে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ নিয়ে মোটামুটি সময়ক্ষেপণ হয়েছে এবং এখনো প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে নাগাদ তাদের সেই সুপারিশের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি প্রকাশিত হবে। তবে আশার বাণী হলো এই যে ইতোমধ্যে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় এনটিআরসির এই ষষ্ঠ নিয়োগ সুপারিশের যে সম্মতি সেটি কিন্তু দিয়ে দিয়েছে। আইনি যে জটিলতা ছিল সেটা অনেক আগেই কেটে গিয়েছে। সনদ সংশোধনের কারণে মাঝখানে দু একটা দিন বিলম্ব হওয়ার কারণে ফলাফল দিতে একটু দেরি হলো, তবে দুশ্চিন্তার কিছু নেই, ফলাফল একদমই প্রস্তুত। আমরা গতকাল দৈনিক শিক্ষা সহ বেশ কিছু অনলাইন পোর্টালে জানতে পেরেছি যে আজকে বিকেল 2:45টার দিকে কিন্তু ফলাফল প্রকাশিত হবে। অলরেডি আমরা দেখেছি এনটিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশের ফলাফলের যে লিঙ্ক সেটি কিন্তু উন্মুক্ত করা হয়েছে, অর্থাৎ সেই লিঙ্কে খুব সহজে এখন প্রবেশ করা যাচ্ছে। শুধুমাত্র ফলাফলটা যখন তারা পাবলিশ করবে সেখানে কিন্তু সব রেকর্ডগুলো প্রদর্শিত হবে এবং আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল, বহুল প্রত্যাশিত যে ফলাফল সেটি আপনি পেয়ে যাবেন। প্রার্থীরা ফলাফল মূলত বিভিন্ন ভাবে পেতে পারে। প্রথমে টেলিটক থেকে প্রত্যেকটা নির্বাচিত প্রার্থীদেরকে কিন্তু এসএমএস এর মাধ্যমে তাদের সুপারিশের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই নম্বরটি কিন্তু আপনাদেরকে খোলা রাখতে হবে। কোনো কারণে যদি এসএমএস এ আপনি না পান বা এসএমএস পেতে হয়তো বিলম্ব হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, অনলাইনে ঢুকেও কিন্তু আপনি রেজাল্টটা চেক দিতে পারেন। আপনার ইউজার আইডি যেটা আছে, ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি চেক দিতে পারেন। আরো একটি ওয়ে আছে, সেটি হচ্ছে রেজাল্টের কিন্তু পাবলিক ভিউ আছে, অর্থাৎ আপনি নিজের রেজাল্টও দেখতে পারবেন, পাশাপাশি অন্যরা কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হলো, কি পদে, সে তথ্যটাও কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করে আপনি দেখতে পারবেন। সুতরাং ফলাফল দেখার অনেকগুলো ওয়ে আছে। আর প্রতিষ্ঠান থেকে যারা ফলাফল দেখবে, এনটিআরসি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড অনেক আগেই পাঠানো হয়েছে। সো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে কিন্তু আমরা খুব সহজেই আমার প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ের শিক্ষক সুপারিশ পেয়েছে তাদের কিন্তু লিস্ট আমরা পাবো এবং সেটি সুন্দর করে অবশ্যই সময় মতো আমরা ডাউনলোড করে রাখবো। এটি হচ্ছে ফলাফলের একটা ব্যাপার। আর ফলাফল প্রকাশের সাথে সাথে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে কিন্তু দ্রুত সেই ফলাফল প্রকাশের খবরটি চলে আসে, কারণ আমি বা আপনি যে কেউ ফলাফলের প্রথম তথ্যটা পেলে সাথে সাথে কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্ক, বিশেষ করে ফেসবুক বা ইউটিউবে আমরা শেয়ার করে থাকি। সুতরাং এখানেও আপনারা চোখ রাখবেন। আর আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলেও আমি ফলাফলের বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিব বা তথ্য শেয়ার করব। যেহেতু ধারাবাহিকভাবে এনটিআরসি রিলেটেড বিভিন্ন কন্টেন্ট কিন্তু আমি রেগুলার আপলোড করে যাচ্ছি, সুতরাং রেজাল্টের যে আকাঙ্ক্ষিত তথ্য বা খবর সেটিও আমি আপনাদের জ্ঞাতার্থে সেটি জানানোর চেষ্টা করবো আর কি। আর যারা আজকে সুপারিশ পাবেন বা সুপারিশ পেতে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল। আশা করছি প্রতিষ্ঠানে যে শিক্ষক সংকট সেটি দূর হবে এবং আপনারা যারা বেকারত্বের অভিশাপে জর্জরিত আছেন এবং আপনার পরিবার, বাবা মা প্রত্যেকে যারা আপনার এই ফলাফল নিয়ে দুশ্চিন্তায় আছে, আশা করছি আপনার এই দুশ্চিন্তার অমানিসা খুব শীঘ্রই কেটে যাবে। অতএব আর অপেক্ষা নয়, আপনারা দেখবেন খুব শীঘ্রই 2:45 বলেছে, হয়তো এর সময় কিছুটা আগেও ফলাফল দিতে পারে বা 2-1 মিনিট প্লাস মাইনাস, সেটা কিন্তু হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আজকে ফলাফল দিবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত হবু শিক্ষকদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। ফলাফল প্রাপ্তির পর অর্থাৎ সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানের যোগদান থেকে শুরু করে এমপিও এবং তৎপরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর যাবত আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। এবারও তার ব্যতিক্রম করিনি এবং করে যাচ্ছি। সুতরাং অবশ্যই আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আপনারা ভালো প্রতিষ্ঠানে সুপারিশ পান এবং মনের যে প্রত্যাশা সেটি পূরণ হোক, এমনটাই আমার আপনাদের জন্য আশীর্বাদ। তো ভালো থাকবেন সবাই।
আমরা অবশ্যই ফলাফলের বিষয়টি যথাসময়ে আপনাদেরকে অবগত করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।